যায়, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পোস্ট আমরা দেখছি, কিছু কিছু প্রেস রিলিজ আগে হয়েছিল যেখানে বলা হয়েছিল কি এই প্রোগ্রাম করা হচ্ছে, বাট ওখানে এটা ক্লিয়ার ছিল না কি পুলিশ এই প্রোগ্রামের পারমিশন দিয়েছে কি নেই। তো প্রথম আমি ক্লিয়ার করে দিলাম কি পুলিশ এই ধরনের কোনো প্রোগ্রামের পারমিশন দেয়নি। তারপরে অনারেবল হাইকোর্ট যে অর্ডার করেছেন ওটাও খুব পরিষ্কার করে আপনাদেরকে বলে দিলাম কি ওখানে যদি কোনো বেআইনি জমায়েত হয়, কোনো আনলফুল অ্যাসেম্বলি হয়, তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। 28 জুলাই কোনোভাবে কোনো জমায়েত করা যাবে না, কারণ ওটা আমি আগেই বলেছি কি আমরা ওটা আগেই বলেছিলাম কি এই ধরনের প্রোগ্রাম সম্ভব নেই বিকজ অফ ভ্যারিয়াস রিজনস। যে চিঠি আমরা দিয়েছিলাম ওর মধ্যে খুব পরিষ্কারভাবে কারণগুলো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল। ওখানে খুব ক্লিয়ার বলা আছে কি ডে টু ডে বেসিস উপরে যাদের কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আছে या যে কোনো অ্যাক্টিভিটিস আছে ওটা যদি হ্যাম্পার হয় তাহলে এই ধরনের কোনো আনলফুল অ্যাসেম্বলি করা যাবে না। অ্যাট দ্য সেম টাইম যেটা সব থেকে ইম্পর্টেন্ট আছে কি পুলিশ তো এই প্রোগ্রামের পারমিশন দেয়নি, কোনো রুট কোনো অ্যাসেম্বলি পয়েন্ট তার রিজন দেখিয়ে খুব পরিষ্কারভাবে ওনাদেরকে অনেক আগে 15 জুলাইতেই জানিয়ে দেওয়া হয়েছিল কি এই ধরনের কোনো প্রোগ্রাম করা যাবে না। ওটা আমরা একটা লেটার করেছি, ওনারা ওই লেটার পেয়েছেন, ওর মধ্যে 3টা ইম্পর্টেন্ট রিজন লিখে ওনাদেরকে চিঠি পাঠানো হয়েছে, আপনারা নিশ্চয়ই ওনাদের কাছ থেকে ওটা দেখে নেবেন। আমি আপনাকে বলেছিলাম একটা হচ্ছে কি ওখানে অনেক ইম্পর্টেন্ট অফিস আছে, যে রাস্তা দিয়ে ওনারা আবেদন করেছিলেন যেতে চাইছিলেন ওখানে ট্রাফিক থেকে শুরু করে অনেকগুলো স্কুল আছে, অনেক কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হয়। 3000 লোক নিয়ে যদি এত লম্বা রুটে একটা প্রসেশন করা হয় তাহলে এটা ওয়ার্কিং ডে আছে, মানডেতে এই ধরনের প্রোগ্রাম করা সম্ভব হবে না। সেই জন্য আমরা বিভিন্ন রিজনস দেখিয়ে ওনাদেরকে বলেছিলাম কি এই দিন এই প্রোগ্রাম না করতে। স্যার ওনারা যদি ডেট চেঞ্জ করেন ভবিষ্যতে সেক্ষেত্রেও কি একই নিয়ম থাকবে? দেখেন হাইপোথেটিক্যাল প্রশ্নের উপরে আমি কোনো রিপ্লাই এখন এই মুহূর্তে দিতে চাইছি না। যদি ওনারা ফার্দার কোনো আবেদন করেন ওটা আমরা আমাদের নিয়ম অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা দেখে নেব। স্যার বলছি ওখানে তো ধরুন কোর্টে তো মামলা উঠে গেছে, এখন মোগলাহাটের বিষয়ে কোর্টে যেহেতু মামলা উঠেছে তো সেক্ষেত্রে তো কোর্টের রায় অনুযায়ী এখন তো যতদিন শুনানি হচ্ছে সেক্ষেত্রে তো আপনারা পারমিশন দিতেও পারবেন। এখন এই পার্টিকুলার ম্যাটার সাবজুডিস আছে, এর উপরে যদি কোনো ফার্দার কোনো অ্যাপ্লিকেশন আসে তো আমরা ওর উপরে অ্যাপ্লিকেশন দেখে তারপরে কোনো ব্যবস্থা নিতে পারব। স্যার এটা কি অ্যাপ্লিকেবল, মানে কি এটা কি মানে 9ই আগস্ট যে একটা নবান্ন অভিযান ডাকা হচ্ছে, এটা হ্যাঁ বিভিন্ন অরাজনৈতিক দল থেকে বলা হচ্ছে, সেক্ষেত্রে কি 9 তারিখের যে র্যালি এই রেস্ট্রিকশনটা কি সেম অ্যাপ্লিকেবল হবে? আপনি মহামান্য আদালতের আদেশের কপি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। ওর মধ্যে খুব পরিষ্কার করে লেখা আছে কি এই অর্ডার কোন কনটেক্সটে অনারেবল হাইকোর্ট দিয়েছেন, ওটা দেখে আপনারা পরিষ্কার বুঝতে পারেন। স্যার আমি পড়েছি ওখানে স্পষ্টত বলেছেন পুলিশ থেকে পারমিশন দেওয়া হয় না, এবং নিত্যধন মুখার্জি রোড পার্টিকুলারলি এবং সেখানে আপনাদেরও মানে স্টেট ভার্সেস এটা এই মামলাটাতে ওখানে তো কষ্ট, কিন্তু ওখানে এই 9 তারিখের যে ব্যাপার ওইটা নিয়ে কি মানে এইটা নিয়ে বলা আছে, কিন্তু 9 তারিখের ক্ষেত্রে কি হতে পারে? আমি সেই জন্য বলছি কি কোনো ইমাজিনারি হাইপোথেটিক্যাল ইস্যুর উপরে আমি এখন বলছি না, ওটা যখন আমাদের সামনে আসবে আমরা আমাদের যে অ্যাজ পার রুলস রেগুলেশনস ল ওটা ব্যবস্থা নেব। थैंक यू सो मच, थैंक यू। आप लोगों के जानकारी के लिए मैं बता दूं कि 12 जुलाई को हम लोगों को संग्रामी ज्योत मंच और पश्चिम बंग वंचित चाकरीहारा चाकरीजीवी चाकरी प्रार्थी ऐक्य मंच की तरफ से एक एप्लीकेशन मिला था जिसमें उन्होंने अनुरोध किया था कि 28 जुलाई को वो एक असेंबली करना चाहते हैं 3000 लोगों को लेकर के हावड़ा रेलवे स्टेशन के पास, और वहाँ से वो लोग नवान्नो की तरफ जाना चाहते हैं और फाइनली नवान्नो बस स्टैंड में एक प्रोग्राम करना चाहते हैं। हम लोगों ने एप्लीकेशन मिलने के बाद में उसका प्रॉपर एनालिसिस किया, हम लोगों के अपनी स्पेशल ब्रांच लोकल पुलिस स्टेशन सब जगह से इनपुट कलेक्ट किया, ट्रैफिक ऑफिसर से बात किया और फाइनली हम लोगों ने निर्णय लिया कि इस तरह के प्रोग्राम को हम लोग अलाउ नहीं कर सकते। उसमें कारण बताते हुए हम लोगों ने उनको 15 जुलाई को उस पत्र का जवाब दिया करके हम लोगों ने बोला कि हम लोगों ने इस तरह क्या है
इसके बाद में मंगला हाट व्यवसायी समिति, जो हावड़ा का एक बहुत ही इम्पोर्टेंट व्यवसायी संगठन है, उन लोगों ने अपनी असुविधाओं को देखते हुए ऑनरेबल हाईकोर्ट के सामने एक रिट पिटीशन फाइल किया। रिट पिटीशन में हम लोग भी एक रिस्पोंडेंट थे। कल उस पर सुनवाई हुई और उसके बाद में ऑनरेबल हाईकोर्ट ने उस पर एक निर्णय दिया। उस निर्णय में बहुत क्लियर करके बोला गया है कि पुलिस ने चूंकि इस प्रोग्राम का परमिशन नहीं दिया है, इसलिए अगर कोई असेंबली होती है, बेआईनी जमायत होती है, तो पुलिस उसके अगेंस्ट में एज पर लॉ व्यवस्था ले सकती है। ये ऑनरेबल हाईकोर्ट ने बोला है। आज इस बात को बहुत क्लियर करके बताने के लिए आप लोगों के साथ में ये प्रेस कॉन्फ्रेंस हो रही है, जिससे कि सोशल मीडिया या और बहुत सारे जो कम्युनिकेशन के माध्यम हैं उनके थ्रू कोई कन्फ्यूजन ना हो, और जो इसमें पार्टिसिपेट करना चाह रहे थे उनके अंदर कोई विभ्रांति ना हो, वो जिससे क्लियर रहें कि इस प्रोग्राम का कोई परमिशन नहीं है। हावड़ा सिटी पुलिस ने इस प्रोग्राम के लिए कोई अनुमति नहीं दी है, और ऑनरेबल हाईकोर्ट ने किसी भी तरह की अनलॉफुल असेंबली करने से, अगर कोई ऐसी असेंबली होती है तो पुलिस को एक्शन करने के लिए बोला है एज पर लॉ। यही दो बातें आप लोगों को क्लियर करने के लिए आज हमने प्रेस कॉन्फ्रेंस बुलाई थी, और बाकी बातें हमने पहले बोल दी हैं। सर, मंगला हाट के दिन ही अगर कोई प्रोग्राम करते हैं इस तरह का, तो वो उसके खिलाफ होता है या किसी भी दिन, किसी भी कार्यवाही के दिन अगर करता है तो? कोर्ट का ऑर्डर बहुत क्लियर है। अभी इस पर्टिकुलर मैटर में 28 जुलाई को लेकर के बात हो रही थी, और जब कोई और मामला सामने आता है, किसी और डेट की बात होगी, तो उस पर हम लोग भी रूल्स रेगुलेशंस देखते हुए डिसीजन लेंगे, और अगर वो मैटर ऑनरेबल हाईकोर्ट के समक्ष जाता है तो उनका जो भी डिसीजन होगा हम लोग सब लोग उसको मानेंगे। सर, जैसे वो लोग अगर किसी दूसरे रूट से आना चाहे, या उस दिन अगर 28 तारीख को 28 जुलाई को किसी भी तरह की रैली, प्रोसेशन, मीटिंग का परमिशन नहीं है। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছড়াপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাছড়াপাড়া নিউ কেবিনে। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।